থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশকে বারবার নস্যাৎ করেছে, বাংলাদেশের স্বাধীনতাকে ভূলণ্ডিত করেছে, বাংলাদেশের মর্যাদাকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে। সেই একটি নাম, তা হলো দুর্নীতি। দুর্নীতির এই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, আজও সেই খাতা থেকে বাংলাদেশের নাম যায় নাই। যারা দুর্নীতিবাজ তারা এক এক সময় এক একটা ভুল পাল্টায়। ৭১ সময়ে, যুদ্ধের সময়ে যারা পাকিস্তান আমলে বৈষম্য সৃষ্টি করে লুটতরাজ করেছিল, ৭১ মুক্তিযুদ্ধের পরে তারা আবার নব্য মুক্তিযোদ্ধা সেজে যারা ছিল পূর্ণ মুক্তিযোদ্ধা, যারা ছিল প্রকৃত মুক্তিযোদ্ধা, তারা এই বাংলার জমিনে মর্যাদা পায় নাই, তারা বাংলার জমিনে তাদের মর্যাদা পায় নাই। কিন্তু যারা দেখেছি, যাদের নাম শুনেছি, যারা ওই সময় তাস খেলে, তাস পিটিয়ে এবং মদের বোতল খেয়ে যারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছিল, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। প্রিয় ভাইরা, বিগত সময় দেখেছেন অনেক সরকার গেছে, অনেক সরকার এসেছে, আমরা কিছু বহুবিধের দেখতে পাই। যখন একটি সরকার আসে, সেই সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দুর সাথে তাল বাহানা মিলিয়ে তাদের সাথে যোগসাজ করে বিভিন্ন পরতে পরতে কোথায় দুর্নীতি হয়, সেই দুর্নীতির শেকড় আরো কত গভীরে প্রগঠিত করা যায়, এজন্য তারা প্রচেষ্টা চালিয়ে যায়। আমরা এই ২৪-এর ৫ই আগস্টের পরিবর্তনের পরে তারা সে যে ভিন্ন চিত্রটি দেখতে পেলাম, বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়। যারা বিগত আওয়ামী সরকারের দুঃশাসনের সময়ে মানুষের পকেট থেকে টাকা লুট করে নিত, অফিস আদালতকে জিম্মি করে যারা কোটি কোটি টাকা কামিয়েছে, তারা আজকে এই স্পট পরিবর্তনের সাথে সাথে আজকে তারা অন্য রূপ ধারণ করে বিভিন্ন অফিস আদালতে বসে এই লুটতরাজের সহযোগিতা করছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা জানিয়ে দিতে চাই, যদি কোনো অফিসে ওই সকল দুর্নীতিবাজদের দেখতে পাই, যদি কোনো অফিসে কোনো দালাল চক্রকে দেখতে পাই, তাহলে সেই অফিসের অফিসারের খবর আছে। বাংলাদেশ জামাত ইসলাম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ২৪-এর স্বাধীনতায় সবচেয়ে রক্ত দিয়েছে জামাত ইসলাম। ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাই রক্ত দিয়েছে। জামাত ইসলামের সর্বোচ্চ নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে এই দুর্নীতিবাজদের দেখার জন্য নয়। আমি বাংলাদেশ জামাতের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, যদি আগামী দিনে কোন অফিস আদালতে আপনাদের কাছ থেকে ঘুষ চায়, কোন দুর্নীতিবাজকে যদি আপনাদের চোখে পড়ে, আমি আপনাদেরকে বলবো, আপনারা নাগরিক হিসাবে দায়িত্ব ওই দুর্নীতিবাজের কোলার চেপে ধরে জামাত ইসলামের অফিসে নিয়ে আসবেন, ওকে চিরতরে দুর্নীতি করে সব মিটিয়ে দেবো। প্রিয় ভাইরা আমার, ভুলে যাবেন না, বাংলাদেশ জামাত ইসলাম রক্ত দিতে জানে, রক্তের ভয়ে দেশ থেকে পালিয়ে যায় নাই। যারা মৃত্যুকে ভয় পায় তারাই দেশ থেকে পালিয়ে গেছে। অনেক রক্ত দিয়েই বাংলার জমিনে দাঁড়িয়ে আছি। আমি যখন একটি আন্দোলনে গিয়ে ১ মাস নিখোঁজ হয়ে গেছিলাম পুলিশের কাছে ধরা পড়ে, আমার যখন কোনো খোঁজ আমার পরিবার পাচ্ছিল না, আমার শিশুকন্যা সন্তান যখন পিতৃবিয়োগে পিতৃহারার বোধহয় প্রতি রাত্রে চোখের বাড়ি ফেলেছে, সেই পালিশ ভেজা আজও আছে, সেই পালিশের পানি আজও শুকায় নাই। এই পালিশের মাঝে এই বিরক্ত ভেজা রাজপথ আজও শুকায় নাই। এই রক্ত রাজপথের সাথে না বেইমানি করবে, কোন বেইমানের পাল্লার জমিনে ছাড়া হবে না। আমি আপনাদের গুরুত্ব আহ্বান রাখবো, আগামী দিনের লড়াই সংগ্রামে অফিস আদালতে আপনারা দেখবেন আমাদের আগামী সপ্তাহের প্রতিটি অফিসে, থানা থেকে শুরু করে প্রতিটি অফিসে জামাত ইসলামের চার্ট টাঙানো থাকবে। সেখানে কয়েকটি নাম্বার দেওয়া থাকবে। কোন অফিসে যদি কোন অফিসার কোন ঘুষ চায়, কোন দুর্নীতিবাজ যদি সেখানে দুর্নীতি করার সুযোগ দিতে চায়, সঙ্গে সঙ্গে সেই নাম্বার আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা এটার ব্যবস্থা নেব। আমাদের আজকে জেলায় তো একটি মিটিং ছিল, আমি সেই মিটিং সেরে এখানে এসেছি। আমাদের ফাইনাল সিদ্ধান্ত, আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এক্ষেত্রে জামাত যদি আবারও রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য জামাতের প্রতিটি কর্মী প্রস্তুত আছে। আমার কানে ইতিমধ্যে এসেছে আমাদের ভূমি অফিসে যখন আমাদের ভাইরা খাজনা দিতে চায়,
এবং যখন তারা খারিজের চেক কাটতে যায় সেখানে ন্যূনতম ফির পাশাপাশি তাদের কাছ থেকে 4,000, 5,000, 6,000, 10,000 টাকা পর্যন্ত আদায় করা হয়। শুধু তাই নয়, যদি টাকা দিতে দেরি হয় তাদেরকে হয়রানি করা হয়। আমি কয়েকদিন আগে আমার কাছে একটি ফোন এসেছে, আমাদের নাদসতপুরে যে ভূমি অফিস আছে সমস্ত কাগজ আসার পরে শুধু ওইখানে টাকা দেওয়ার কারণে তার কাগজ বাতিল করা হয়েছে। আমি তাকে ফোন দিলাম যে আপনি কেন কাগজ বন্ধ করলেন, সমস্যা কোথায়? বলতেছে ওনার একটু সমস্যা আছে, এই সমস্যাটা উনি সারিয়ে দিলে আমি ঠিক করে দেবো। ঠিক আছে, আমি আপনাকে একটা বার সুযোগ দিলাম, ওনার কাগজ যদি পুনরায় ঘুরে আসে আপনার পাশার তো চেয়ার কিভাবে থাকবে সেটা জামাত ইসলাম দেখে দিবে। আমি ভূমি অফিসের কাছে যদি বাইকের সাউন্ড যায় তাহলে আমি এসএলএন সাহেবকে সাবধান করে দিচ্ছি, আমার দারাসের কোন কৃষক যেন জমি খারিজ করতে গিয়ে আপনার কাছে হয়রানি শিকার না হয়। আমার আওয়াজ যতদূর যাচ্ছে, যে অফিসের কানে যাচ্ছে, শুনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলাম থেকে ঘোষণা, এই ঘোষণাকে মামুলি মনে করবেন না। আপনাদেরকে ভোট দেওয়ার মতো কিক মেরে বান্দরবান খাগড়া শরীফ করার মতো ক্ষমতা জামাত ইসলাম রাখে। প্রিয় ভাইরা আমার, দলিল লোকের ব্যাপারে আমি আপনাদের দলিল সমিতির যারা আছেন, আমার কাছে এই কথাটা যখন অনেক আগে থেকে শুরু হয়েছে, আমার কাছে সমিতির একজন বিশেষ ভাই আমার কাছে গিয়েছিল, আমি নাম বলবো না, আমার কাছে গিয়ে যখন বলছে ভাই আমরা সংশোধন হয়ে যাব, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, তখন আমি তাকে একটি কথা বললাম, তোমরা সংশোধন হয়ে পাবে, তাহলে তোমাদের পক্ষ থেকে তোমরা মানুষকে ডাকো, তারা আসে তোমরা মানুষকে ডাকো, দেখো তোমরা প্রকাশ্যে মানুষের সামনে বলো, মানুষের সামনে প্রকাশ্যে বলো আমরা সংশোধিত হয়ে গেলাম, আমাদেরকে আর আপনারা দুর্নীতি অবস্থায় পাবেন না। কিন্তু ওনারা এই সব সাহস রাখে না, তার মানে তারা হাত পা ধরে থামিয়ে দিয়ে তাদের কর্ম তারা চালিয়ে যেতে চায়, কিন্তু সেই সুযোগ দেওয়া হবে না, সেই সুযোগের কোন সুযোগ নাই। প্রিয় ভাইরা, আগামী দিনের লড়াই ও সংগ্রামে এবং যে কোনো প্রকারের কোন দুর্নীতির কোন সংবাদ আমাদের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে জামাত ইসলামকে আপনারা পাশে পাবেন। তারাশবাসীকে সামনে নিয়ে এই তারাশকে দুর্নীতিমুক্ত করবে ইনশাআল্লাহ, এই আহ্বান রেখে এবং আবারও সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।